আলহামদুলিল্লাহ রবিল আলমিন, সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুরূদ ও সালাম বর্ষিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ঈমান বলছে গুনাহ বর্জন কিন্তু ঈমানের একটা অংশ। যা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে যেটা নিষেধ করছে সেটা আপনি বর্জন করলেন, সেটাও ঈমানের একটা অংশ। আর যখন আপনি গুনাহ বর্জন করবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে, হৃদয়ের যে প্রশান্তি দান করবে এবং চোখের যে শীতলতা দান করবে, সেটা যারা পাপ করে তারা সেটা অনুভব করতে পারবে না। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে কোনো কিছু পরিত্যাগ করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে উত্তম প্রতিদান তাকে দে। হাদিসে কুদসির একটা হাদিস হচ্ছে, ওকে জান, যে ব্যক্তি কোনো একদিন কোনো স্থানে আমাকে স্মরণ করিয়াছে, তার মানে এটাই, মানে কেন স্মরণ করছে, সে একটা পাপের সুযোগ আছে, মানে একটা অপকর্মের সরাসরি সুযোগ আছে, সে টাকা দিয়ে হোক যেভাবে হোক একটা পাপ করতে পারে, ওই সুযোগটা তার ছিল, কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে শুধু একদিন সে পাপটা 100 দিন কন্টিনিউ করছে। 100 দিন কন্টিনিউ করছে। হঠাৎ একদিন মনে হলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অবাধ্য হয়েছে, আমার এখান থেকে ফিরে আসা উচিত। তো বলছে যে কোনো একদিন কোনো এক সময় কোনো স্থানে আমাকে স্মরণ করিয়াছে, তাহাকে বাহির করিয়া লাও। কোত্থেকে? জাহান্নামের আগুন থেকে। আল্লাহু আকবার। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ আপনাকে খারাপ কাজ থেকে বেঁচে থাকার সুযোগ করে দেবে। আপনার যে কোনো সমস্যা থেকে আপনাকে নিষ্কৃতির রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দিবেন, যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাসাধ্য ভয় করেন, বা যতটুকু যথাসাধ্য, আল্লাহ বলেন পরিপূর্ণ, বলছে যথাসাধ্য ভয় করেন। একজন বলতেছেন, যারা পাপ করে আমি তাদেরকে নিয়ে মোটেই চিন্তিত না, যারা পাপ করে কিন্তু তওবা করে না আমি তাদেরকে নিয়ে চিন্তিত। যে পাপ করলো, তওবা করলো, অনুশোচনা করলো, সে জান্নাতে প্রবেশ করবে। হাদিসে কুদসি থেকে মহান মর্যাদাশীল আল্লাহ বলেন, উদারতা আমার অপেক্ষায় আর কে হইতে পারে? বুঝছে? উদারতা মানে আল্লাহর চেয়ে বড় আর কে? আমি বান্দাদিকে তাহাদের বিছানায় রক্ষণাবেক্ষণ করি, তারা যখন ঘুমায়, তাদের যেখানে শোয় সেখানে আমি তাদেরকে রক্ষণাবেক্ষণ করি, যেন তাহার আমার অবাধ্য হয় নাই। মানে এমনভাবে রক্ষণাবেক্ষণ করি মনে হচ্ছে তারা আমার অবাধ্য হয় না, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এতভাবে রক্ষণাবেক্ষণ করে। আর ইহা আমার বদান্যতা যে আমি তওবা গ্রহণ করি। এটা আল্লাহ একটা দয়া যে তিনি তওবা গ্রহণ করেন। সে যেন তওবাকারী ছিল, সে যেন সর্বদা তওবাকারী ছিল, মানে এমনভাবে তওবা কবুল করে, সে সবসময় তওবা করেছিল, এই জন্য তাকে আমি ওইভাবে গ্রহণ করি। এমন কি আছে যে আমার দরজা ধাক্কা দিয়ে আছে, অথচ আমি তাহার জন্য দরজা করি নাই? মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরজা আপনি ধাক্কা দিয়েছেন, আল্লাহ দরজা খোলে না? এটা হইতেই পারে না। এমন কি আছে যে আমার নিকট চাহিয়েছে অথচ আমি তাহাকে দিই নাই? মানে যে কে আছে আমার নিকট চাইছে আমি তাকে দিই নাই? আমি কি কৃপণ যে আমার বান্দা আমাকে কার্পণ্যের জন্য দোষারোপ করবে? আমি কৃপণ যে সেই জন্য আমাকে দোষারোপ করবে? আর হাদিসটা দাইলামি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে সংগ্রহ করছে, এবং তিনি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে নিকট হইতে।